নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও ভালো আছি। দেখবেন বন্ধুরা, এই পিঠে পুলি পায়েসের জন্য মনে হয় সারা বছর শীতটাকে যদি ধরে রাখা যেত খুব ভালো লাগতো, কিন্তু কিছু তো করার নেই। সব কিছুরই একটা আলাদা সময় থাকে। এই পিঠে পুলি শীতকালটাই একটু ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুধ পুলি পিঠা বানিয়ে শেয়ার করব। চলুন, প্রথমে আমি কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে সামান্য নুন ও তেল দিয়ে 600 গ্রামের মতো চালের গুঁড়ো দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে গামলার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে খুব নরম হয়েছিল। তারপরে আমি ছোট ছোট লেচি করে নেব। এরপর আমি হাতের সাহায্যে ওই লেচিগুলোকে একটু টুপির মতো করে নিয়ে নারকেলের পুরটা ভেতরে দিয়ে চামচের সাহায্যে একটু ডিজাইনের মতো করে নেব। এরপর আমি যখন করছিলাম, কিছুটা করার পর আমার মা এসে আবার কিছুটা করলো। এইভাবে দুইজনে মিলে সব পুলি পিঠাগুলো আমরা বানিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এইটা মা করেছে, ওইটা আমি করেছি। মায়েরটাই অবশ্য ভালো হয়েছে, কারণ মায়ের থেকেই তো শেখা। পর কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়ে 700 গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি দুটো এলাচকে ফাটিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য গুঁড়ো দুধ দিয়েও ভালো করে নেড়ে নেব। আর সাথে আমি 400 গ্রামের মতো গুড় দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পুলি পিঠাগুলো দিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর এসে আমি একটা কাচের বাটিতে দুধ পুলি পিঠাগুলো সার্ভ করে দিয়েছি, দেখুন। এরপর আমি একটা প্লেটের মধ্যে দুটো পুলি পিঠা নিয়ে কেটে দেখাচ্ছি। খুব নরম হয়েছিল। জানি আপনারাও অনেকে বাড়িতে বানিয়েছেন, যারা এখনও বানাননি তারা ঝটপট বাড়িতে বানিয়ে নিয়ে নিজেও খান, বাড়ির সবাইকে খাওয়ান। ভালো লাগবে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।